বিদেশে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায়। ভেবে দেখুন, একজন প্রবাসীর কাছে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে, যখন আপনি দূর প্রবাসে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন আর আপনার অনুপস্থিতি আপনারই বাবা আপনার স্ত্রীর সঙ্গে এমন জঘন্য অন্যায় লিপ্ত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের প্রত্যেকের ব্যক্তি দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সহিহ বুখারী মুসলিমে আছে। এই হাদিস স্বামী স্ত্রী পিতামাতা সবার জন্য প্রযোজ্য, বিশেষ করে পুরুষদের যারা প্রবাসে আছেন। তাদের জানতে হবে পরিবারের প্রতি আপনার দায়িত্ব শুধু অর্থ পাঠানো নয়, বরং নৈতিকতার ভিত্তি মজবুত রাখাও আপনার কাজ। রাজধানী জুরানি ইব্রাহিম, যার জীবন শুরু হয়েছিল প্রেম আর ভালোবাসার গল্প দিয়ে। তো আমার স্ত্রী আমাকে মানে আবদার করেন আমাকে যে আমার বকুল ফুলের মালা দরকার। বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমি দিতাম। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে 18 বছরের শান্তির সংসার। কিন্তু সচ্ছলতার স্বপ্ন ইব্রাহিমকে 2024 সালে ফেব্রুয়ারিতে নিয়ে গেল সৌদি আরব। প্রবাসে কাটানো দীর্ঘ 15 মাস, প্রতিনিয়ত টাকা পাঠিয়েছেন, সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, অথচ তিনি জানতেন না তার অনুপস্থিতিতে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, এই জীবন আপনাদের সবার পরিচিত। আপনারা যারা প্রবাসে থাকেন, এই জীবন কতটা কঠিন। একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব শুধু ভরণ পোষণ নয়, বরং তাকে দিনের পথে পরিচালিত করা এবং তার চরিত্র রক্ষায় সচেষ্ট থাকা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার ও পরিজনের সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আছে। এরপর আমার স্ত্রীও আমাকে অনেক ভালোবাসতো। দীর্ঘ 15 মাস পর দেশে ফিরলেন ইব্রাহিম, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ বাস্তবতা। ফিরেই তিনি স্ত্রীর আচরণে পরিবর্তন অনুভব করলেন। এই পরিবর্তন, এই দূরত্ব অনেক প্রবাসীর জীবনে ঘটে যা এক নীরব বিচ্ছেদ। আমাদের সংসার নিয়ে বা আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আমি এই 18 বছর পরে বিদেশে যাওয়ার মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং জবে, মুরগির কোম্পানি, পোলট্রি মুরগির কোম্পানি। তো ওইখানে আমি 15 মাসের মতো জব করি। পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছে। চলতি বছরের 11 এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্না করে গেলেন ইব্রাহিম। সেখানে যা দেখলেন তা তার জীবনকে চিরতরে বদলে দিল। নিজের স্ত্রী রুবিনা বেগম এবং নিজের পিতা নূর হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখলেন। আমার স্ত্রীর রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বলতেছিল। তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক। দর্শক, এইটুকু শুনে আমাদের গা শিউরে ওঠে। পিতা এবং পুত্রের মধ্যে এমন সম্পর্ক কল্পনাও করা যায় না। ইসলামে এমন জঘন্য কাজ হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা ইসরার 32 নম্বর আয়াতে আছে। এই আয়াত শুধু ব্যভিচারকে নয়, বরং ব্যভিচারের দিকে ধাবিত সকল কার্যকলাপকেও নিষিদ্ধ করেছে। প্রবাসে থাকা পুরুষদের বুঝতে হবে, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার, বিশেষ করে আপনার স্ত্রী সুরক্ষার দায়িত্ব আপনার হাতে। তাকে উপযুক্ত ইসলামিক জ্ঞান দেওয়া, সৎ পরিবেশে রাখা এবং দ্বীনি শিক্ষা নিশ্চিত করা আপনার কর্তব্য। ঘটনার পর পিতা দ্রুত পালিয়ে যান। স্ত্রী ও পিতা দুজনেই প্রথমে অস্বীকার করেন। বা স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা, ওনার তো চরিত্র ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে। তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না লিল্লাহ, এটা তো আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য, এটা কিভাবে হয়। তার বাবাকে জিজ্ঞেস করলেন, সেখানে তার স্ত্রীর বয়স 32 থেকে 33 আর তার বাবার বয়স 65 থেকে 64। সেখানে এমন কাজ কিভাবে সম্ভব? নিঃসন্দেহে সত্যতা জানতে স্ত্রীর ফোন কল লিস্ট পরীক্ষা করেন ইব্রাহিম। সেখানে পিতার সঙ্গে অস্বাভাবিক সংখ্যক কল ও দীর্ঘ কথোপকথনের প্রমাণ পান। এই বিশ্বাসঘাতকতা শুধু ইব্রাহিমের সাথে নয়, বরং প্রতিটি প্রবাসীর সাথে যারা নিজেদের জীবন উৎসর্গ করে পরিবারের জন্য কাজ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার অধীনস্থ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী মুসলিমে আছে। এই দায়িত্ব পালন না করলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও কঠিন জবাবদিহি। পিতা নূর হোসেনের এক সময় বিচারপতির গাড়ি চালক হিসেবে প্রভাব ছিল, কিন্তু ইসলামী দৃষ্টিকোণে কোনো পদ পদবি অপরাধকে বৈধতা দেয় না। ইব্রাহিমের পাঠানো প্রায় 10 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান রুবিনা বেগম। কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতে দ্বারস্থ হন। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন, কিন্তু মামলার খবর জানার পর পিতা নূর
হোসেন স্ত্রী রুবিনাকে নিয়ে উধাও হয়েছে। এখন ইব্রাহিম আদালতের বারান্দায় ঘুরে বেড়ান, চোখে মুখে ক্লান্তি আর ভরসাহীন দৃষ্টি। তবুও তার বিশ্বাস আইনের পথে একদিন ন্যায় বিচার পাবেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের বদদুয়া থেকে সাবধান হও, কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী মুসলিমে আছে। ইব্রাহিমের মতো মজলুমের জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। নিজে সাজানো সংসার আর প্রিয় স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় আজও অপেক্ষা করছেন ইব্রাহিম। সময় নিয়ে নীরব লড়াই, হয়তো একদিন ফিরে পাবেন নিজের হারানো শান্তি। বিশেষ ভাঙার বেদনায় মানুষকে সবচেয়ে বেশি একা করে দেয়। ইব্রাহিম এখন সেই নিঃসঙ্গতার নাম। এই ঘটনাটি প্রবাসে থাকা প্রতিটি ভাইয়ের জন্য এক গভীর শিক্ষা। আপনারা যারা স্ত্রী ও সন্তানদের দেশে রেখে প্রবাসী জীবন দিচ্ছেন, তাদের জন্য আমাদের বার্তা, শুধু অর্থ নয়, পরিবারের প্রতি আপনার নৈতিক দায়িত্ব পালন করুন। স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখুন, তাকে দিনই পরিবেশ দিন এবং পারিবারিক মূল্যবোধের প্রতি সজাগ থাকুন। মনে রাখবেন, চরিত্র হেফাজত করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করুন এবং ইব্রাহিমের মতন ভুক্তভোগীদের ন্যায় বিচার দান করুক। আমিন।